প্রকাশিত ফুটেজে দেখা যায় সমুদ্রের মাঝখান থেকে সাঁই সাঁই করে উড়ে যাচ্ছে শক্তিশালী সব ক্ষেপণাস্ত্র। মাঝারি ও স্বল্প পাল্লার সঙ্গে ছিল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও, যার ভেতর ছিল শক্তিশালী ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র, যেগুলো উৎক্ষেপণ করা হয় কলকাতা, নীলগিরি ও গ্রিভাক্স শ্রেণীর রণতরী থেকে, যা মুহূর্তের ভেতরই ধ্বংস করে দিতে পারে হাজার মাইল দূরের শত্রুর ঘাঁটি। সামাজিক মাধ্যমের পোস্টে পাকিস্তানের আরব সাগরে গোলাগুলি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারির পরপরই ভারতীয় নৌবাহিনীর সফল মহড়া অনুষ্ঠিত হল। এদিকে এ মহড়া গভীরভাবে পর্যবেক্ষণ করছে পাকিস্তান। এ মহড়া ঠিক তখন অনুষ্ঠিত হলো যখন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কঠোর হুঙ্কার, প্রতিশোধের আগুনে জ্বলছে সমগ্র ভারত। এদিকে ভারত পাকিস্তানের লাইন অফ কন্ট্রোলে শনিবারও তৃতীয় দিনের মতো চলে পাল্টাপাল্টি দুই দেশের গুলি বিনিময়। ভারত পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যেই এবার নিজের সামরিক সক্ষমতার জানান দিল দিল্লি। ছোড়া হলো একের পর এক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। বুঝিয়ে দিল যে কোনো সময় যে কোনো জায়গায় আঘাত হানতে প্রস্তুত দেশটির নৌবাহিনী। পাকিস্তানের উদ্দেশ্যে এমন ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে আরব সাগরের বুকে মহড়ায় অংশ নেয় ভারতীয় নৌবাহিনী। রোববার সকাল থেকে শুরু হয় এ মহড়া। এ সম্পর্কে সামাজিক মাধ্যমে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ভিডিও প্রকাশ করে ভারতীয় নৌবাহিনী। জানায় জাতির স্বার্থ রক্ষার জন্য, যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত তারা।